হোয়াটসঅ্যাপ গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আনাদার ব্লগ। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, আমিও খুব ভালো আছি। আর আজ হচ্ছে নবমী, তো মহানবমীর অনেক 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 শুভেচ্ছা সবাইকে। আর আমি সকাল সকাল ঘুম থেকে উঠে বেরিয়ে গেছি। আজকেও যাচ্ছি গঙ্গা স্নান করতে, আমি আর বাবা যাচ্ছি। বাবা বললো চল আজকেও করে আসি, আনলাম ঠিক আছে চলো যাওয়াই যায়। তো বেরিয়ে গেছি গঙ্গা স্নান করতে। আর সকালবেলার দিকে না হালকা মেঘ হালকা রোদ ছিল, খুব একটা যে মেঘ রোদ ছিল তা নয়। দেখুন আমাদের স্নান টান সব কমপ্লিট। এখানে টোটোর এখানে দাঁড়িয়ে ড্রেস ফ্রেস ছাড়লাম, যেহেতু আমাদের চেনাশোনা টোটো ছিল। আর মানে উনি দাঁড়িয়েছিলেন আমাদের জন্যই, তো ওই জন্য এখানে এসেই ভিজে প্যান্ট প্যান্ট সব ছেড়ে চেঞ্জ করছিলাম যাওয়ার জন্য। আর দেখুন পার্কটাই সকালের দিকে বন্ধই থাকে প্রায়, যদিও আমি কখনো এই পার্কে আসিনি তাই জানি না। আর আমাদের স্নান টান সব কমপ্লিট, এবার বাড়ির দিকে যাব। চল। আর আজ যেহেতু নবমী, তাই বাড়িতে একটু স্পেশাল খাওয়া দাওয়া তো হবেই। তাই সেই কারণে আজকে হয়েছে বাসন্তী পোলাও। আর বাসন্তী পোলাওর সাথে হয়েছে মাটনের ঝোল, কষা কষা না, হালকা ঝোল টাইপের রয়েছে মাটন আর বাসন্তী পোলাও। নবমীর দুপুরটা জাস্ট ওয়াও, জমে যাবে আজকে নবমীর দুপুরটা। আর মা এখানে শশা কাটছে আর আমলকি ঘষছে, যেহেতু আমরা খেয়ে দিয়ে উঠে কাঁচা আমলকি খাই ঘষা। আর বাইরে রোদটা দেখুন একবার, কি রোদ উঠেছিল দুপুরের দিকে কালকে, মানে ভাবনার বাইরে এত রোদ উঠেছিল। আর গরমের তাপটাও না ঠিক সেরকম লাগছিল। এই দেখুন পুরো একেবারে দারুণ রোদ ছিল, ওয়েদারটা দারুণ ছিল ভাই। পুজো ওয়াইজ যা ওয়েদার থাকা উচিত সেই ওয়েদারটাই ছিল। রোদ থাক গরম থাক যাই থাক ভাই, পুজো বলে কথা। বৃষ্টি ভালো লাগে না, তার মধ্যে শরৎকাল, কেন বর্ষাকালকে টানবো ভাই। দারুণ ওয়েদার ছিল কালকের ওয়েদারটা দেখে সত্যি মনে হচ্ছিলো যেন যে পুজো পুজো একটা ভাব সেটা আসছিল ফিলিং। তো গাইস 3:36 মতো বাজে, আর আমি ফাইনালি বেরোচ্ছি ঠাকুর দেখতে। আর আমি বেরোচ্ছি সাথে সাথে মেঘের অবস্থা এরকম, কিন্তু আজকে আমাকে বেরোবই। ফাইনালি আজকে বেরোচ্ছি নবমীর দিন, কয়েকদিন আমি বেরোইনি একদমই। তো চলুন যাওয়া যাক, আকাশ অবস্থা যেমনই হোক আজকে আমি যাবই। চলুন। তো কাকিনাড়ায় চলে এসেছিলাম, আর আসা মাত্রই এই সুন্দর একটা প্যান্ডেল দেখতে পেয়েছি, সামনেই বাবা ভোলানাথ। কিন্তু আমরা ভুলবশত উল্টো দিক দিয়ে ঢুকেছি, মানে আসল গেটটা ওই পাশ দিয়ে ছিল, আমরা সোজা গেটটা দিয়ে না ঢুকে আমরা উল্টো গেটটা দিয়ে ঢুকেছি। পরে যখন বেরোচ্ছি তখন আমরা টের পাই যে এটা তো বেরোনোর রাস্তা, সোজা রাস্তাটা তো ওই দিক দিয়ে ছিল। প্রথমে আমরা বুঝতে পারিনি, সে যাই হোক, এখন যখন ঢুকে পড়েছি উল্টো দিক দিয়ে আর কী করা যাবে। কিন্তু ও মানে আমার সাথে যে আমার বান্ধবীরা গেছিলো ওরা বলছিলো যে এটা সোজা রাস্তা, বাট এটা নয়। কারণ যখন আমরা বেরোই তখন দেখি ওই দিক দিয়ে একটা রাস্তা রয়েছে যেখানে লাইটিং ফাইটিং করা গেটের কাছে, আমরা উল্টো রাস্তাতে ঢুকে ঠাকুর দেখছি। যাই হোক, প্যান্ডেলটা কিন্তু খুব সুন্দর করেছিল, আর তেমন মানে মাতৃ প্রতিমাটাও খুব সুন্দর। দেখুন পুরো চোখ ধাঁধানো, চোখ জুড়িয়ে যাচ্ছিলো দেখে, এত সুন্দর হয়েছিল। আবার ঠিক তারপর আরেকটা প্যান্ডেলে চলে গেছিলাম, এখানের প্যান্ডেলটাও বেশ ভালো লাগছিল দেখতে, আর খুব সুন্দর লাগছিল দেখতে প্যান্ডেলটা। এটা কি বেসিকে থিম আমি বলতে পারবো না, তবে প্যান্ডেলটা ভালো করেছিল, দেখে খুবই ভালো লাগছিলো। ভেতরে ঠাকুরটাও কিন্তু অসাধারণ ছিল, এই দেখুন খুব সুন্দর ঠাকুরটা ছিল, দারুণ লাগছিলো দেখতে। আর তারপরে যে প্যান্ডেলটা, এটা মাতাজির মতন করেছিল, ঠাকুরটা না জাস্ট অসাধারণ, মানে একটা কথা জাস্ট অসাধারণ, কোনো কথা হবে না। দেখুন এত সুন্দর আর এত অসাধারণ ঠাকুর বলেই দেখতে ভালো লাগছিলো। তারপরে এই আরেকটা ঠাকুর, এটাও বেশ ভালো লাগছিলো দেখতে। এখানে ঠাকুরমশাই সব গুছিয়ে নিচ্ছিলেন, যেহেতু কাল দশমী ওই কারণে।
যা বেরিয়েছে গায়ে। না কিছু আর এখান থেকে লুটে পড়ে দাও। আমার কাছে দিসনি, বলিস না। গাইজ, এই যে প্যান্ডেলটা হয়েছিল আর এখানে যে ঠাকুরটা রয়েছে, ঠাকুরটা এত কিউট, মানে কিউটেস্ট দুর্গা যেটাকে বলা হয়, এত সুন্দর, এত কিউট দেখতে, মানে আমি কি বলবো, আমি একভাবে তাকিয়েছিলাম ঠাকুরের দিকে, মানে সত্যি অসাধারণ করেছে যে শিল্পী করেছে, তার হাতের কাজ জাস্ট ওয়াও, জাস্ট ওয়াও, দারুণ লাগছিলো দেখতে। তারপরে আমরা চলে গেছিলাম একটা ক্যাফেতে খাবার জন্য, আর আমরা এখানে নুডলস অর্ডার দিয়েছিলাম আর খাচ্ছিলাম, খাওয়া দাওয়ার পার্টি চলছিল আর কি। আর ফাইনালি ঠাকুর টুকুর দেখে খাওয়া দাওয়া শেষ করে চলে এসেছিলাম বাড়ির পথে। তো টোটোতে বসে আছি, যাবো, আর তেমন জ্যাম, স্টেশনে ওখান দিয়ে যাচ্ছিলাম। তো চলুন, সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন একটা ব্লগে। আর চারিদিকে এই লাইটগুলো না দেখতে আমার এত ভালো লাগে, দারুণ লাগে দেখতে। এই যে আমি ঘেমে এনে, গরমও লাগছিল, এত হেঁটেছি। আর লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ডেলি লাইফস্টাইল উইথ সৌরভ, দেখা হবে নতুন একটা ব্লগে। পুজো খুব ভালো করে কাটান, রাত পোহালেই দশমী, তো বিজয়া দশমীরও অনেক অনেক শুভেচ্ছা ইন অ্যাডভান্স। চলুন, টাটা।